আমরা ঢাকা জাতীয় ফতোয়া বিভাগের পক্ষ থেকে আর একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো যে উলামায়ে কেরামের হাতে যদি এই দেশের দায়িত্ব অর্পণ করা হয় তাহলে কি হবে। এই উলামায়ে কেরামের হাতে যদি বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের সমস্ত দায়িত্ব দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে উলামায়ে কেরাম তো মানুষ, উলামায়ে কেরাম তো ভুল করতে পারে। এখন উলামায়ে কেরাম যদি ভুল করে ভবিষ্যতে তাহলে কি ইসলামকে নিচ্ছে হয়ে যাবে, কোরআন কি বেসঠিক হয়ে যাবে? না, এটা না। উলামায়ে কেরাম মানুষ, উলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে, উলামায়ে কেরামের মধ্যে থেকে কারোর পক্ষ থেকে বা কোনো খারাপিটা যদি হয়ে যায় তাহলে এর দ্বারা ইসলামকে বদনাম দেওয়া যাবে না ভবিষ্যতে। তা আমি এটা বলতে চাই, যদি ভবিষ্যতে কোনোদিন উলামায়ে কেরাম ক্ষমতায় আসেন বা ইসলামের বিজয় হয় তাহলে উলামায়ে কেরামের মধ্যে থেকে যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে সে তার ব্যক্তিগত বিষয় বা সে তার কারণে পাপের শাস্তি পাবে, তাই বলে ইসলামকে গালি দেওয়া যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের হাতে বাংলাদেশের ক্ষমতা না আসতেছে ততদিন পর্যন্ত উলামায়ে কেরাম সম্মানের সাথে অপবাদ না নিয়ে একটু বসবাস করতে পারতেছে। যখন উলামায়ে কেরামের কাঁধে এই দায়িত্ব পড়ে যাবে তখন কিন্তু উলামায়ে কেরামের অনেক জবাবদিহিতা, অনেক কিছুই বেড়ে যাবে। যদিও এটা চিরন্তন সত্য কথা, বর্তমান প্রচলিত যে রাজনীতি চলে, উলামায়ে কেরামের কাছে যদি দায়িত্ব হস্তান্তর করা হয় তাহলে উলামায়ে কেরাম অবশ্যই অনেক অর্থনৈতিক, সামাজিক সব বিষয়ে উলামায়ে কেরাম উন্নতি করবে, কারণ এটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। সঠিক কথা বলবে, সঠিকটা করবে। বর্তমান প্রচলিত রাজনীতিবিদরা যেরকম লুটে পুটে খায় এটা অবশ্যই এরাকে খাইবে না।